নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন সুকুমার রায়ের অবাক জলপান। আপনারা সুকুমার রায়ের লেখনী যারা পড়েছেন তারা জানেন যে আপাত দৃষ্টিতে তার গল্প বা কবিতার মানে সত্যিই জলের মতো সোজা, কিন্তু সেই জলের স্বাদটা একটু আলাদা। তিনি সাধারণ বুদ্ধির সীমানা ছাড়িয়ে আমাদের এমন এক জগতে নিয়ে যান যেখানে যুক্তি আর অযুক্তি হাত ধরাধরি করে চলে। অর্থই যত অনর্থের মূল, এই কথাটিকে সম্পূর্ণ এক ভিন্ন মাত্রা দিয়েছিলেন তিনি। এখানে অর্থ মানে কিন্তু টাকা পয়সা নয়, অর্থ মানে হলো শব্দের আক্ষরিক মানে বা মানে খোঁজার এক অদ্ভুত বিড়ম্বনা। ধরুন না, একজন পথিকের সামান্য একটি আকুতি, একটু জল কোথায় পাই বলতে পারেন, হয়ে দাঁড়ালো তারই কাল। তার এই ননসেন্স ঘরানা আসলে কেবল হাসির খোরাক নয়, বরং তা সমাজের পাণ্ডিত্য অভিমানী মানুষদের গালে এক মৃদু চপের আঘাত। খাঁটি এবং নির্ভেজাল সরসতা ও নিখুঁত হাস্যরস সৃষ্টিতে সুকুমার রায় বাংলা সাহিত্যে এক এবং অদ্বিতীয়। তার কলমের ছোঁয়ায় আবুল তাবুল হয়ে ওঠে জীবনের ধ্রুব সত্য, আর হজবরল হয়ে ওঠে আমাদের প্রাত্যহিক অসঙ্গতির এক নিপুণ দর্পণ। আজকের গল্পের পাঠে আমি দীপ, প্রধান চরিত্রে পথিক, ঝুড়িওয়ালা, দুই বৃদ্ধ ভদ্রলোক, ছোকরা এবং মামা। শুনতে থাকুন অবাক জলপান। গ্রীষ্মের দুপুর, চারিদিক রোদে খাঁ খাঁ করছে, মাথার ওপর গনগনে সূর্য। এমন সময় এক পথিককে দেখা গেল ছাতা মাথায় দিয়ে, পিঠে এক লাঠি বাঁধা পোঁটলা, উস্কো খুস্কো চুল। রোদে হাঁটতে হাঁটতে সে ঘেমে নিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছে, আর তেষ্টায় তার বুক ফেটে যাচ্ছে। একটু জলের খোঁজে সে চারিদিক তাকাতে লাগলো। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুরের রোদে দরজা এঁটে সবাই ঘুম দিচ্ছে, ডাকলে সাড়াও দেবে না। বেশি চেঁচাতে গেলে হয়তো আবার লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজনকে সেরকম দেখছি না। ওই ওই তো একজন লোক আসছে, ওনাকেই জিজ্ঞেস করি। এমন সময় দেখল রাস্তার ধারে এক ঝুড়িওয়ালা ঝুড়ি নামিয়ে বসে বিশ্রাম নিচ্ছে এবং তার ঝুড়িতে থাকা ফল আর সবজি বিক্রির চেষ্টা করছে। পথিক তার কাছে এগিয়ে গেল। এক কাঁচা আম খাবে, টাটকা শসা খাবে, নাসা পেয়ারা খাবে, এক কাঁচা আম খাবে। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারবেন? জল পাই এখন কোথায় পাবেন? এ তো জল পাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান তো দিতে পারি, দেব? না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা সে তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিল। শশাও আছে, দেব নাকি? না না মশাই, মানে আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামকা এমন করবার কারণ কি? আপনি ভুল করছেন, মানে আমি জল চাচ্ছিলাম, মানে জল। হ্যাঁ, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার দরকার কি? জল আর জল পাই কি এক হলো? আলু আর আলু বোগরা কি সমান? মাছও যা, মাছ ডাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বাঁচাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি
জল নাই লোকে? বলছি, লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। যত সব কাজের সময় যত আপদ আছে। যাই হোক, এই কাঁচা আম খাবে, টাটকা শশা খাবে, ডাঁসা পেয়ারা খাবে, এই কাঁচা আম খাবে। নিয়ে যান, নিয়ে যান। ঝুড়িওয়ালা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। পথিক হতাশ হয়ে আবার হাঁটতে শুরু করলো। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। এমন সময় লাঠি হাতে চটি পায়ে গায়ে চাদর দিয়ে, ভাবুন এই গরমকালেও গায়ে চাদর দিয়েছে, গায়ে চাদর দিয়ে এক বৃদ্ধকে আসতে দেখা গেল। কি গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি, পূব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তবে যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। আর তা তো পাবেই। ভালো জল যদি হয় তবে তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনো দিন? হ্যাঁ, আগে না, মানে তা তো খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদতে জলের জায়গা। সেখানকার জল সে কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটাই কি ছিল? যা হোক, একটা হলেই হলো, এ আবার কেমন কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবার দরকারটাই বা কি? আমাদের জল পছন্দ না হয় খেয়েও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? না না, ওরম আমি ভালোবাসি নে, ওরম আমি ভালোবাসি নে, না, একদম বাসি নে। এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে বলে যায়। এমন সময় পাশের এক বাড়ির জানালা খুলে আর এক বৃদ্ধের হাসি হাসি মুখ সেখান দিয়ে বেরিয়ে আসে। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে তোর তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতবাগা জানেটাই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো আস্ত একটা গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? হ্যাঁ, কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, তা আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। হ্যাঁ, আগে আগে হ্যাঁ, মানে কিন্তু আমি বলছিলাম, মানে একটু খাবারের
জল মানে? কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হলো? গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার খেয়ে দে কাজ নেই। তা তোমার কাজ না থাকলেও আমাদের থাকতে পারে তো। যাও 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 যাও, মেলা বকিও না। অপদার্থ কোথাকার, একেবারে অপদার্থের অ্যাক্সেস। হ্যাঁ, এই বলে দড়াম করে মুখের ওপর জানালা বন্ধ করে দিল। অদ্ভুত। না, জল টল চেয়ে আর কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। ও বাবা, এমন সময় লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কোটকি জুতো, এই সব কিছু পরে একটি ছোকরাকে দেখা গেল রাস্তায়। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করেই দেখি। ও মশাই, ও মশাই, একটু শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি। এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল, তলবল, কলফল, মিলের অভাব কি? কাজল, সজল, জল জল, উজ্জ্বল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কলকল, হাসি শুনি খল খল, আকানল, বাঁকানল, আগল, ফাগুল, ছাগল, আর কত কি বাবারে বাবা। আরে কি মুশকিল, এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে তবে কীরকম মিল চাইছেন বলুন? বলুন না, বলুন বলুন বলুন, কীরকম মিল চাইছেন? কীরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেবো। তো ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, একটু জল খেতে চাই। ও বুঝেছি, এইটা, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, শুধু একটু জল খেতে চাই, শুধু একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণায় ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কি ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। বুকে বুকে মাথা ধরিয়ে দিল। যাই, ওই ছায়ায় বসে একটু মাথাটা ঠান্ডা করে নি। বাপরে বাপ। বলে কাছেই একটা বাড়ির ছায়ায় গিয়ে পথিক বসল। মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন ওই বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? এই নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। কোথায় গেল? কোথায় গেল? আরে লোকটা গেল কোথায়? ধুর। বাড়ির ভিতরে কে একটা প্রচন্ড চিৎকার করে পড়া মুখস্থ করছিল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। খোকা তো বেরোলো না, উল্টে রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি হইতে বেরিয়ে এলেন। কে এই পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। এই শুনে মামাবাবু তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিলেন। কেউ বলতে পারলেন না? আসুন আসুন, কি খবর চান বলুন, কি জানতে চান বলুন দেখি, সব আমি জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিকের হাত ধরে রীতিমতো ঘরের মধ্যে টেনে আনলেন মামাবাবু। ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। বাবা, কি বলছিলেন, কি বলছিলেন? ও হ্যাঁ, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটছি।
আহা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা এই কজনের আছে বলুন তো? বসুন বসুন। এই বলে কতগুলো ছবি, বই আর এক টুকরো চক বের করে মামাবাবু বললেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি মানে একটু আর আস্তে আস্তে, ব্যস্ত হবেন না, আস্তে আস্তে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। চক দিয়ে তিনি একটা বোর্ডে লিখলেন, H2+O = H2O। বাবা, কেমিস্ট্রি! এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি কিন্তু। বেশ, তো খাবার জলের কথায় নেওয়া যাক না কেন। খাবার জল কাকে বলে? না, এই যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন, এই 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন সব পোকা একেবারে কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলটার মধ্যে দেখুন, দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবিটা দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এইগুলো ডিপথেরিয়া, এটা নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এইসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলোই খায়। আরে এই জলটা কিরকম দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। হুম হুম হুম, করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে, আমার এখন সময় নেই। আরে এই তো জানার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে কি লাভ বলুন তো? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢুকবে তো ভেবে পাইনি। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেই কথাটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করে মরছে, তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়। মহা মুশকিল। শেষ যায় ওঝা ডেকে ধুদ্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্রতন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খাওয়া যায়? হুম, না, ও জল খাওয়া যায় না, ওদের স্বাদ নেই। এবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। এত কিছু শুনে এতক্ষণ পর পথিক হতাশ হয়ে পড়েছে। আহা গো! তারপর যা বলছিলুম শুনুন,
এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন ওই গোলাপি জল ঢেলে দিলুম, হ্যাঁ ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, তা কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে এনে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল আনুন তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই ওরে ট্যাপা, এই দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। হ্যাঁ মামা, আনছি। পাশের ঘরে দুবদাব শব্দে বোঝা গেল খোকা দৌড়াদৌড়ি করছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম হয়। হ্যাঁ, সব তফাৎ আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এমন সময় জল নিয়ে ট্যাপা ঢুকলো ঘরে। এই রাগ এখানে। হঠাৎ কি আশ্চর্য, জলের গ্লাস টেবিলে রাখা মাত্র পথিক তীর বেগে ছুটে গেল সেই গ্লাসের দিকে। মামার হাত থেকে জলের গ্লাসটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে দিল সমস্ত জল। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে একবার দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, এখন না হয় নাই বা করলেন, পরে খাবেন এখন। আর এই গায়ে আপনার মতো অনেক আন করা পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপরে খাটিয়ে তোলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। পাশের গলিতে কেউ যেন সরু করে গান গাইতে আরম্ভ করলো। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, জল চাইতে জলপাই শুনে উবে গেল সব জন। কেউ শোনায় আজ খাজা মিলের ছন্দ মাখা গান, কেউ শোনায় জল হয় কত প্রকার আর কত বাতার নাম। তেষ্টায় ছাতি ফাটছে যখন ঘিলু হলো শুকিয়ে কাঠ, মামার ঘরে রসায়ন শেষে শুরু হলো জানেনের পাঠ। অবশেষে গ্লাস কেড়ে নিয়ে বাঁচলো পথিকের প্রাণ। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, হেও অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, জল চাইতে জল পাই শুনে উবে গেল সব জন। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, জল চাইতে জল পাই শুনে উবে গেল সব জন। শুনছিলেন অবাক জলপান। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে ও মামার ভূমিকায় আমি দীপ। গল্পের সূত্রধর সায়ন, পথিক ঝুড়িওয়ালা দুই বৃদ্ধ ভদ্রলোক ছোকরা ও মামার ভূমিকায় সায়ন, খোকা সুমনা। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা, পোস্টার ডিজাইন, অ্যানিমেশন ও সমগ্র পরিচালনায় সায়ন। অবাক জলপান গানটি এআই জেনারেটেড। খুব শিগগিরই আরও এরকম সুন্দর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।
আপনারা অনেকদিন বাদে দীপকে পেলেন কথক হিসাবে। আশা করছি দীপের ন্যারেশন আপনাদের ভালো লেগেছে। তো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিজেদের অনেস্ট ফিডব্যাক কমেন্টে জানাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গল্পটিকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন যাতে তারাও চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। অবাক জলপান, 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 জল চাইতে জলপাই শুনে উড়ে গেল সব জ্ঞান। কেউ শোনায় আজ খাজা মিলের ছন্দ মাখা গান, কেউ শোনায় জল হয় কত প্রকার আর কত বাতার না। তেষ্টায় ছাতি ফাটছে যখন ঘিলু হলো শুকিয়ে কাঠ, মামার ঘরে রসায়ন শেষে শুরু হলো জানের পাঠ। অবশেষে গ্লাস কেড়ে নিয়ে বাঁচলো পথিকের প্রাণ। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, জল চাইতে জল পাই শুনে উবে গেল সব জন। অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, জল চাইতে জল পাই শুনে উবে গেল সব জন।